জ্বালানি সংকটে মাছ শিকারে যেতে পারছে না বরগুনার কয়েক হাজার জেলে। ট্রলার মালিকদের অভিযোগ, অল্প পরিমাণে তেল পাওয়া গেলেও তা কিনতে হচ্ছে বেশি দামে। তাই ঘাটেই নোঙর করে রাখা হয়েছে নৌযান। আয় বন্ধ হয় বিপাকে জেলেরা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বরগুনা শহরের রাশেদুজ্জামান রাসেল তার ৮টি ট্রলার নিয়মিত মাছ ধরতে যায় বঙ্গোপসাগরে, যার উপর নির্ভরশীল বেশ কিছু মানুষের রুটি রুজি। কিন্তু জ্বালানি তেল সংকটে প্রায় বন্ধ মাছ শিকার, তাই ঘাটেই নোঙর করা ট্রলারগুলো। এতে চরম বিপাকে জেলে ও শ্রমিকরা। তৈল যদি সরকারি ন্যায্য মূল্য দামে আমরা পাইতাম তাহলে আমরা সাগরে বোট পাঠাইতে পারতাম, কিন্তু এখন তৈল পাওয়া যায় কালোবাজারি ভাবে রাত্রে। তেলের দরকার, যাইয়া এখানে যাইয়া 1 লিটার তেল বাইক, 1 লিটার তেল দিতে আমাদের সাগরে যাওয়ার কোনো কায়দা নেই। গোপনে দুই একজনে যদি তেলের কথা বলে 30,000 টাকা বেরেল, এর নিচে আর কথা বলা যায় না। একই অবস্থা পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের শফিউল আলম সহ উপকূলের হাজারো জেলের। বিকল্প পেশা না থাকায় আর্থিক অনটনে চলছে সংসার। গাঙ্গে যাই তরিনি টাকা কামাম কেমনি, হেয়ার পর একদিকে তেল নাই, হেয়ার পর সদে ভাজির দাম বাড়তি। আলদুগো আগে তো দিতে 7 নাম্বার ইউনিয়নে, এখন বর্তমানে একটু চাউল দিতে আছে না, দেবে বলে পরে এনে এত সংসার মানে খুব বেতালে চলতে আছে। আমাকে জাল ধরি না পাইতে তো আমাকে খুব সংসার লইয়া চলতে খুব কষ্ট হয়। জ্বালানির অভাবে যখন জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না, তখনও চলছে তেল মজুদ ও কালোবাজারি। সম্প্রতি শহরের গাজী স্টোর থেকে উদ্ধার করা হয় ৩৮,০০০ লিটার ডিজেল, জরিমানা করা হয় ৫০,০০০ টাকা। যে তৈল আছে পাথরঘাটায় তাতে 10 দিন চলে, কিন্তু 10-12 জন ব্যবসায়ীরা আটকাই রাখছে, যার জন্য সরকারের কোটি কোটি টাকা রেমিটেন্স নষ্ট হবে এই 10 দিনে। বেশি বলছি আমার পাথর তেলের কোনো সংকট নেই, খালি টাকা লাগে বেশি। 2-1 মাস পরে দেখা যায় যে এখানে মাছ উঠবে না, আমাদের ব্যবসা বাণিজ্য সবার থেমে যাবে। আর কি পরিমাণ সাপ্লাই আসে, কি পরিমাণ তারা মজুদ করে এবং কি পরিমাণ বিক্রি করে, এটা তারা তদারকি করবে এবং আমাদেরকে রিপোর্ট দিবে। যার ফলে এটা যাদের প্রয়োজনের বাইরে অন্যত্র বিক্রি করে রাখার কিংবা মজুদ করে রাখার কোনো সুযোগ নেই। বরগুনায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 46,500। এর মধ্যে অর্ধেক যান সমুদ্রে মাছ ধরতে, আর গভীর সমুদ্রে যায় অন্তত 2000 বড় ট্রলার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।